হঠাৎ করেই যেতে হবে বাবার বাড়ি, তাই তড়িঘড়ি করে রেডি হয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি ঝুমুর আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বাড়ি থেকে রেডি হয়ে রাস্তায় এসে টোটো ধরে নিলাম, এবার যাবো স্টেশন। হঠাৎ করে কেন বাবার বাড়ি যাচ্ছি তা অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে চলো টিকিটটা কেটে নিই। টোটো থেকে নেমেই চলে গেলাম টিকিট কাউন্টারে, এবার টিকিট কেটে নেব। এবছরের যে ঠান্ডা, তাতে কোথাও যাওয়ার হলে খুবই ভয় লাগে, কারণ এত কিছু শরীরের উপর চাপিয়ে নিয়ে হাঁটা সত্যি খুব কষ্টকর। বাড়িতে যেমন তেমন করে ঠিক আমি দিন কাটিয়ে দেব, বাট কোথাও ট্রাভেল করতে গিয়ে সোয়েটার টুপি চাপানো আমার জন্য ভীষণ কষ্টকর। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য, কারণ 18 মিনিট লেট আছে। তাহলে চলো, এবার আর রাস্তায় ভিডিও করব না, একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করব। ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। পাখি কি মূর্তি মামা, টেস্টি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে সবাই মিলে চা, পপকর্ন, মিষ্টি খাওয়া দাওয়া করে এখানে দেখো পিঠের আয়োজন করছে মা এবং মাসি। আমরা মাইমাকেই মাসি বলি, ইনি হচ্ছেন আমার বৌদির মা। শুধু মা আর মাসিকে কেন দেখাবো, তাই ভাবলাম নিজেকেও একটু ক্যামেরার সামনে নিয়ে আসি, তাই ঢঙের মতো একটু ঢং করে নিলাম। বাবার বাড়ি কেন আসলাম তাড়াহুড়ো করে বলো তো? কারণ হচ্ছে আমার সোনামাকে দেখার জন্য। আমার সোনামা বাড়িতে অনেক দিন পর এসছে। সোনামা থাকে দিল্লি। ওই যে আমার সোনা পাখিটাকে এর আগে দেখালাম চা খাওয়ার সময়, আরও দেখাবো তোমাদের। এখন আর দেখাবো না, আবার পরের ভিডিওতে দেখাবো। এখানে দেখো চুষি পিঠের জন্য মা দুধ বসিয়ে দিয়েছে, গুড় দিয়ে হবে চুষি পিঠে। মা তো দুধ জাল দিচ্ছে আর এদিকে গুড় রয়েছে থালায়। তো আমি মাকে বললাম যে আমি গুড়টাকে কেটে দিই। মা বললো হ্যাঁ ঠিক আছে কেটে দাও, তাই একটু মাকে সাহায্য করছি আর দেখছি মা কিভাবে পিঠে তৈরি করছে।